ফ্রেন্ডস, এখন বাজে 12টা, আর 12টার থেকে ব্লগটা স্টার্ট করছি আমি। খাওয়া দাওয়া সকালে সব কমপ্লিট হয়ে গেছে। সারাদিনে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো। আর ফ্রেন্ডস, এই কয়েকদিন মানে আতপ চালের ভাত খাচ্ছি। ঠাকুরদা শ্বশুর মারা গেছে, সে কারণেই খাওয়া যাবে না। 13 দিন এমনি খেতে হবে। মাথায় সাবান শ্যাম্পু দেওয়া যাবে না, গায়েও কোনো কিছু দেওয়া যাবে না। ঘর দৌড় একদম অবস্থা খারাপ হয়ে আছে, ঘর দৌড় লেপাও যাবে না, সে কারণেই। চলো তাহলে কি কি করছি দেখাচ্ছি। একটু একটু করে কাপড় ধুয়ে রাখছি, এখন কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো তোমরা। কি যে আর এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ, যে কাপড় ধুয়ে নিয়েছি, কাঁথা আর বেড কভার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার জীবনের গতি থেমে গেছিল, তাই ভিডিও আপলোড করতে পারিনি এই কয়েকদিন। অনেক দিন ট্রাই করেছিলাম, মানে দেব করে দেওয়া হয়নি। কিন্তু তোমরা তো জানোই কি কারণটা, ঠাকুরদা শ্বশুর মারা গেছে, সে কারণে আমি ব্লগ এডিট আপলোড কোনোটাই করতে পারিনি। ঝামেলার মধ্যে ছিলাম, তার মধ্যে এবার জ্বর এসেছিলো, সে কারণে হয়নি করা। চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু করতে পারিনি। তোমাদের চেষ্টা করেছি ভিডিও দেখে কমেন্ট করার, যার সময় পেয়েছি, মানে অনেকেরই ভিডিও আমি দেখে নিয়েছি। তোমরা আমার পাশে থেকো। সেই দিনটা ছিল বৃহস্পতিবারের দিন, সেই দিন থেকেই তোমাদের আবার নতুন করে এডিট করে আপলোড করে দিচ্ছি। এডিট একদম প্রায় কমপ্লিট করে দিয়েছিলাম, বাট সেদিন আমি আপলোড করতে পারিনি। আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু নেটওয়ার্ক প্রবলেম ছিল, সে কারণে পরের দিনও করা হয়নি। তাই ভাবলাম একদম মানে সব কাজ সম্পূর্ণ হয়ে শ্রাদ্ধ বের হয়ে তারপর আবার নতুন করে শুরু করব। তোমাদের তো বলছিলাম যে কন্টিনিউ ব্লগ এডিট বা আপলোড না করলে অনেক প্রবলেম হয় তোমাদেরকে বলে, আমি নিজেই তখন মানে ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। ফ্রেন্ডস, তোমরা তো অবশ্যই জানো, আর ঝামেলা না থাকলে আমি কোনোদিনও ভিডিও আপলোড বাদ দিই না, সেটা অবশ্যই তোমরা জানো। আর আমি চেষ্টা করেছি তোমাদের ব্লগ দেখার, কারো ব্লগ বাদ পড়েনি, মানে দেখার সবারই ব্লগ সময় মতো দেখে নিয়েছি। একটু অনেক প্রবলেম হয়েছিল, সে কারণে দেখতে পারিনি। আর বাড়ির কাজ কতদূর এগোচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। ফ্রেন্ডস, চলো তাহলে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সকাল থেকে কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর সব মানে সেদিন কি করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেদিনকার ভয়েস ওভার দিয়ে যে ভিডিওটা এডিট করেছিলাম, মানে এডিট করে আপলোড দিতে চেয়েছিলাম, সেটা হয়ে ওঠেনি। সে কারণেই আবার নতুন করে এডিট করে আপলোড করে তোমাদের সাথে আবার পেশ করলাম। তোমরা দেখো, ব্লগটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করো না। কী করছে না করছে সবটাই তোমাদের শেয়ার করছি। জীবন মানেই তো জন্ম, মানে মৃত্যু। জন্ম হলেই তো মৃত্যু হবে, সেটা তো সবাই জানি আমরা। তবুও সেই মৃত্যুর যে দুঃখ রয়েছে, সেই দুঃখটা তো কোনোদিনও যাবে না, সেটা তোমরা সবাই জানো, আমিও জানি। সে কারণেই সেই দুঃখকে অতিক্রম করে তবু আমাদের জীবন চলতে হবে, এগোতে হবে। নিজের জীবনের জন্য, বাঁচার জন্য করার কিছুই নেই, এটাই জীবনের নিয়ম। কত নিল? 465 টাকা। টাকা নিবা না, মার দেবো কিন্তু আমি। প্যান্টগুলো দেখি কেমন। কে? হ্যাঁ, আগে গেছে বাড়ি। তো 13 দিন আতপ চালের ভাতই খেয়ে থাকতে হয়। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ফ্রেন্ডস। অনেক কাজই বাকি রয়েছে, আর এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি। তোমরা তো সবাই জানো কন্টিনিউ বৃষ্টি চলতেছে, সে কারণে কাজ বন্ধ হয়ে গেছে, বাড়ির কাজ কন্টিনিউ করা মানে হয়নি। মেঘ করে নাই এত বেশি, মেঘলা নাই, বৃষ্টি কমে গেছে এখন। চলো ফ্রেন্ড, দেখতে থাকো তাহলে ব্লগটা। ফ্রেন্ডস, আমি প্রায় কাপড় উপরে ঝুলিয়ে রাউন্ড হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি, কারণ তোমরা তো জানোই আমার রুমটা ভীষণই ছোট, খুবই ছোট হয়ে গেছে। আর গডরেজ সোফা একদম সব পুরো জিনিস দিয়ে ভর্তি হয়ে গেছে, জায়গা খুবই শর্ট, জায়গাই নেই। কাপড়গুলো গুছিয়ে সোফার মধ্যে রেখে দিই, কারণ সুকেস গডরেজ সব ভর্তি হয়ে গেছে। কোথায় রাখবো ড্রেস, সেগুলো মানে পাই না, জায়গা রাখার কোনো জায়গা নেই। সে কারণেই সোফার মধ্যে এক সাইডে মানে গুছিয়ে রেখে দিই। তোমরা অবশ্যই জানো
আর এলোমেলো হয়ে থাকে সারাক্ষণ ঘরটা। সোফার মধ্যে রাখলে ইভা তো ধরতে পারে, সে কারণে ও কাপড়গুলো এলোমেলো করে দিয়ে দেয়, সেজন্য গুছোতে পারি না। আর যেগুলো কাপড় একদম ফ্রেশ মানে নতুন কাপড়, সেই কাপড়গুলো শুধু গডরেজ শোকেসে রেখে দিই। আর বাকি যে বাড়িতে কাপড়গুলো পরা হয় মানে রেগুলার যেগুলো ইউজ করা হয় সেই কাপড়গুলো আমি বাইরে রেখে দিই যাতে স্পেসটা কম লাগে, সে কারণেই। আর সোফাতে যদি মানে বসার লোক থাকে বা কোনো আত্মীয় স্বজন চলে আসে তখন ভাঁজ করে এক সাইডে বিছানায় রেখে দিই। এরকম করেই আমি মানে সব জিনিস গুছিয়ে রাখি। মাঝে মধ্যে ইভা সব গোলমাল করে দেয়, মানে এলোমেলো করে ছেড়ে দেয়, ঘরটার অবস্থা খারাপ করে দেয়। করার কিছু নেই, বেবি থাকলে তো সেটা অবশ্যই হবে। কিছু লোক সেই ব্যাপারটা বোঝে না, সেটা তখনই ভীষণ খারাপ লাগে। আর নতুন ঘর হতে তো অনেক দেরি আছে, তোমরা জানো। আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি, কতদূর পারছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। সবই তোমাদের সাথে শেয়ার করব আমি, তোমরা আমার সাথ দেবে, তাহলে অবশ্যই এগোতে পারবো আমরা। আর ফ্রেন্ডস, এখন ইভাকে পড়াচ্ছি, এখন সন্ধ্যের টাইম, সে কারণে কাপড় গুছিয়ে ইভাকে পড়াবো। আর রেগুলার যদি বেবিদেরকে না পড়াও তাহলে ওরা সব ভুলে যায়, মনে রাখতে পারে না, সে কারণে রেগুলার অবশ্যই পড়াতে লাগে বেবিদের। আমিও সেরকমই করি, যদি 1 ঘন্টা সময় না পাই আর আধা ঘন্টা পড়িয়ে দিই। পড়ার সাথে সাথে রান্নার কাজও থাকে, রান্না করতে হয়, সেটা তো মানে সব মহিলাদেরই, আমাদের বাড়ির যে বউগুলো সবারই করতে হয় সেই কাজটা। বাচ্চার খাওয়া, নিজের খাওয়া বা বাড়ির পরিবারের সবারই খাওয়ার দিকে ধ্যান রাখতে হয়, সে কারণেই এদিকে পড়া প্লাস স্কুল প্লাস হচ্ছে বাড়ির কাজ সবই করতে হয়। আর কাপড় তো রেগুলার ধুতে হয়, সবটাই করি। আগে এই সব কাজ অনেক মানে প্রবলেম হতো প্রথম যখন করতাম, তখন এখন সব হয়ে যায়, সব করে নিই অবশ্যই। আর তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এদিকে কাজ করা শেষ হয়ে গেছে, এখন মাথাটা চিরুনি দিয়ে রাখছি, কারণ এখন যদি মাথাটা চিরুনি করে না রাখি পরে খাওয়ার সময় হয়ে গেলে পরে আর পাবো না, পরে অনেক লেট হয়ে যায়, সে কারণেই চিরুনি করে নিচ্ছি আমি এখন। কারো কমেন্ট করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, তবুও দেখেছি, আমি চেষ্টা করেছি দেখার। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে রয়েছি। আর যদি আমাকে বন্ধু করতে চাও অবশ্যই আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করো, কারণ যদি তোমরা ব্লগের এখানে যদি কমেন্ট করো তাহলে স্প্যাম কমেন্ট হয়ে যায়, তাহলে ইউটিউব মানে ওয়াচ টাইমটা কেটে নেয়। সেজন্য তোমাদের অনুরোধ করছি তোমরা কমিউনিটিতে গিয়ে একটা মেসেজ করে দিও বা হাই লিখে দিও, তাহলে আমি বুঝবো। ঠিক আছে ফ্রেন্ডস, এটাই তোমাদের সাথে রিকোয়েস্ট করার ছিল আমার। তাহলে আজকে গুড নাইট জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা।